নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল দেশি মুরগির ঝাল। সবাই দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, রান্না শুরু করি। প্রথমে দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিব তেজপাতা, দিব কাঁচামরিচ, দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা গুঁড়ো, একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটা ভালো হয়। দিব টমেটো, দিব পরিমাণ মতো লবণ, আর একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব মাংসগুলো। একটু নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা, মাংস যত কষানো যায় তত ভালো লাগে। মাংস কষানোতে স্বাদটা দ্বিগুণ বাড়ে। একটু জল দিয়ে দিব, আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। এখন দিয়ে দিব ঢেকে। তো দেখুন বন্ধুরা, মাংস অনেকটাই কষানো হয়ে গেল। কালারটা কত সুন্দর লাগতেছে বন্ধুরা। মাংসে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিলে বন্ধুরা মাংস অনেকটা ভালো হয়। ঠান্ডা জল থেকে গরম জলটাই অনেক বেটার। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে। 5 মিনিট ঢেকে রেখে রান্না করব। তো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেল। দেখুন কালারটা কত না সুন্দর আসলো। আবারও দিয়ে দিব ঢেকে। দেশি মুরগির মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে বন্ধুরা, তাই একটু সময় নিয়ে সেদ্ধ করলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমার স্পেশাল দেশি মুরগির ঝাল কেমন হলো বন্ধুরা, সবাই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।